আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যারা মালয়েশিয়া ট্যুরে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই সহায়ক হবে। এখানে আমি ইমিগ্রেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি, যেহেতু এখন খুবই কড়াকড়ি চলছে। তার আগে বলে রাখি, ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন তাহলে মালয়েশিয়া ট্যুরের A to Z আপনারা একটা বেসিক সামারি পেয়ে যাবেন এখান থেকে, এবং সহজে আপনি যাতায়াত করতে পারবেন এবং আপনার ভ্রমণটা আনন্দদায়ক হবে। তো আমি যথারীতি বাংলাদেশ থেকে বাটিক এয়ারলাইন্সে যাই মালয়েশিয়া, এবং আমার সাথে সব যাত্রী প্রায় 99% যাত্রী ছিল বাংলাদেশি। প্রচুর বাংলাদেশি সকালে যথারীতি আমাদের ফ্লাইট ল্যান্ডিং করে, এবং আমি সিরিয়ালে দাঁড়ায় আমি দেখতে পাই, যা দেখি সবই বাংলাদেশি। তবে যেহেতু এখন খুবই কড়াকড়ি হচ্ছে, তো আমার চোখে যা পড়েছে, আমি যা দেখেছি, ইমিগ্রেশনে আমার সামনে যা ছিল কারো কোনো সমস্যা হয়নি। যথারীতি চেক করে সবাইকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আমারও প্রায় 1 মিনিট লাগে আমার ক্লিয়ারেন্সটা পেতে। আমাকে জাস্ট জিজ্ঞেস করেছিল, তোমার লাস্ট ডেস্টিনেশন কোথায়? তো আমি আমার আনসার দিতে পেরেছি, এবং সহজেই তারা আমাকে সিল দিয়ে 1 মাসের জন্য পারমিশন দিয়ে দেয়। তবে একটা কথা বলে রাখি, যারা রিয়েল ট্যুরিস্ট না তাদের কিন্তু সমস্যা হতে পারে। তারা অবশ্যই সাথে ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন, সাথে সাথে ফ্লাইট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং, হ্যাঁ, এগুলা সব রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনি আপনার অর্থ এবং সময় অপচয় হওয়ার সম্ভাবনাটাই খুবই বেশি। যেহেতু আমার অনেক দেশ ভ্রমণ করা ছিল, তাই আমার কোনো সমস্যা হয় নাই, এবং যথারীতি আমি এয়ারপোর্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরে, এবং একটা কথা বলে রাখি, আমি যতগুলো দেশ ভ্রমণ করেছি, মালয়েশিয়া সে চায় সে তার ডেস্টিনেশনগুলোতে সহজে যাতে মুভ করতে পারে। তো মালয়েশিয়াও তার ব্যতিক্রম নয়। খুবই সুন্দর এবং সুশৃঙ্খল এবং খুবই সহজ যাতায়াত ব্যবস্থা, এবং খুব সস্তা। তো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে কেএল এক্সপ্রেস যোগে আমি কেএল সেন্টারে যাই, এবং কেএল সেন্টার থেকে সম্ভবত এটা এমআরটি লাইন, তো এমআরটি লাইন দিয়ে আমি বুতিক বিতাঙে যাই, যেটা মালয়েশিয়ার সেন্ট্রাল পয়েন্ট ট্যুরিস্টের জন্য। আমি একটু বলে রাখি, জাপানের যেরকম সিনজুকু এরিয়া, ঠিক মালয়েশিয়ার এই বুতিক বিংতাং এরকম খুব পপুলার এবং ফেমাস এরিয়া। এবং এইখান থেকেই আপনার এখানে যত অবজারভেশন টাওয়ার আছে, টুইন টাওয়ার, তো এলিমেন্টস আছে, এখান থেকে সব কিছু কিন্তু আপনি সহজে যাতায়াত করতে পারবেন। এবং এই এরিয়াতেই গড়ে উঠছে অসংখ্য হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বাঙালি, ইন্ডিয়ান, ভিয়েতনামি। তো এইগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। আর যেহেতু এখানে টুরিস্টের সমাগম ঘটে, তো আপনার এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। আর আমি একটু চেষ্টা করেছি এইখানে হোটেল বুকিংটা নেওয়ার জন্য, এবং এই জায়গায় যদি হোটেল বুকিংটা নিতে চান, অর্থাৎ এই সেন্ট্রাল পয়েন্টে বুতিক বিনতাং এরিয়াতে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এখানে বুকিং দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আপনি সিট পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো যেহেতু আমি 3 দিন এখানেই ছিলাম, এবং এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আমার কাছে অনেক সহজ হয়েছে, এবং আপনারা চাইলে কিন্তু এই এরিয়াটা ঘুরে ভালোভাবে দেখতে পারেন। এর আগে আপনি যত দেশেই ঘুরেন না কেন, অ্যাজ এ মুসলিম এবং বাঙালি হিসাবে মালয়েশিয়া ভ্রমণটা আপনাদেরকে ভিন্ন একটা ফ্লেভার যোগ করবে। কারণ এখানে মুসলিম হিসাবে আপনি মোটামুটি মসজিদ সব কিছু পাচ্ছেন, এবং বাঙালি হিসাবে কী খেতে চান, সেই বাঙালি খাবারটাও কিন্তু এই বুতিক বিনতাং এরিয়াতে আপনি সহজে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা অবশ্যই জানেন মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করে। তো সেই অনুযায়ী বাংলাদেশি আপনি যেই দোকানে যাবেন না কেন, রেস্টুরেন্ট, কোনো শপিং মল, হ্যাঁ, আপনি যেইখানে যাবেন দেখবেন 1-2জন বাঙালি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ প্রচুর বাঙালি থাকে এই এরিয়াতে। মালয়েশিয়ার যে স্ট্রিট ফুডসগুলা আপনারা এই এরিয়ায় আসলে অবশ্যই পরখ করে নিতে পারবেন, এবং এটা খুব সস্তা হয়ে থাকে। মাত্র 5 RMB দিয়ে আপনারা এখানে ম্যাঙ্গো, ব্যানানা, পাইনাপেল সহ, আনার সহ বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডসগুলো পেয়ে যাবেন, যা একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে। এবং যেমন এখানে পানীয়গুলো, অর্থাৎ রাস্তায় যে ড্রিঙ্কসগুলো বিক্রি করে, এইগুলাও কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে আমি মালয়েশিয়ায় আপনারা যদি আসেন, তাহলে কোথায় গেলে আপনারা সহজেই খাবারগুলো খেতে পারবেন, বাঙালিয়ানা খাবার, সেটা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের ভ্রমণ অবশ্যই আনন্দদায়ক হয়, সে কামনা করছি।